আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষের মধ্যে দুইটা গুণ আছে, এক নম্বরের গুণ হচ্ছে ঈমানের গুণ, যাদের মধ্যে আমি আল্লাহ ঈমান দিয়েছি। এই গুণের পাশাপাশি যেই সমস্ত মানুষের অন্তরের মধ্যে দ্বিতীয় নাম্বার গুণ, সেটা হলো আল্লাহর কোরআনের ইলম দিয়েছি। কয়টা গুণ? খুব মনোযোগ লাগা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষের হৃদয়ের মধ্যে আমি আল্লাহ ঈমান দিয়েছি, পাশাপাশি দ্বিতীয় নম্বর গুণ, যাদের মধ্যে আমি রব্বুল আলামিন কোরআনের জ্ঞান দিয়েছি, ইলমে ওহী দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা ইজ্জত করতে পারো আর না পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম, আমি আল্লাহ তাদের সম্মান জান্নাতের মধ্যে বাড়িয়েছি। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। রব্বুল আলামিন বলেন, যাদের সিনার মধ্যে ঈমান আছে, আমরা এখানে যারা আছি আমাদের প্রত্যেকের সিনার মধ্যে ঈমান আছে না নাই? আমরা সকলেই মুমিন, কিন্তু আল্লাহ বলে সকলেই নয়, মুমিন তো সবাই, কিন্তু এদের মধ্যে দ্বিতীয় নাম্বার গুণটা সকলের মধ্যে নাই। দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে, আল্লাহ বলেন, যাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ ইলমে ওহী দিয়েছি, কোরআনের জ্ঞান দিয়েছি। এখন বলেন তো, এই গুণে কি সকলে গুণান্বিত আপনারা? এক নাম্বার গুণটা আমাদের সবার মধ্যে আছে, আমরা সকলে মুমিন, কিন্তু আমরা সকলে আলেম নই। কথা বলেন ঠিক না বেঠিক? রব্বুল আলামিন বলেছেন, যাদের সিনার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন ঈমান দেওয়ার পাশাপাশি যাদের অন্তরের মধ্যে আমি কোরআনের জ্ঞান দিয়েছি, কোরআন দিয়েছি, আল্লাহ বলেন, এদের মর্যাদা শুধু দুনিয়ার মধ্যে নয়, আমি আল্লাহ জান্নাতের মধ্যে বাড়িয়েছি। ইলমেরা ইজাজ করদন বেহিসাব, ইলমেরা ইজাজ করদন বেহিসাব, খলকরা দাদন জওয়াবে বসওয়াব, হক নদারদ দুসত খলকা জারেরা, নিস্তে ই খসলত কে দিনদারেরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেছেন, যে হাদিস আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, قال النبي صلى الله تعالى عليه وسلم إن لله تعالى أهلين من الناس। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে হতে এক শ্রেণীর মানুষ আছে, যাদেরকে আল্লাহ বলেন, এরা হচ্ছে আমি রব্বুল আলামিনের জান্নাতের খাস মেহমান। সুবহানাল্লাহ। মেহমান অনেকে আসে বাড়িতে, কিন্তু সকলে কিন্তু মেজবানের খাস মেহমান হয় না। এই পৃথিবীর সমস্ত মুমিন মুসলমান আল্লাহর জান্নাতের মেহমান, কিন্তু আল্লাহ বলেছেন, এক শ্রেণীর মানুষ আছে এমন, যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতের খাস মেহমান বানাবো। সুবহানাল্লাহ। আপনাদের কি জানতে মনে চায় নাকি ওই সমস্ত মানুষগুলো কারা? বলেন তো দেখি, জানতে মনে চাই কিনা? আল্লাহর হাবিব যখন এইটুকু কথা যখন বলেছেন, আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম বলে, কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমাদের জানতে মনে চাই ওই সমস্ত ভাগ্যবান মানুষগুলো কারা? আল্লাহর হাবিব জবাব দেয়া বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, ওই সমস্ত ভাগ্যবান মানুষ হলো তারা, হুম আহলুল কোরআন, হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, तमाम পৃথিবীর মানুষের মধ্যে হতে
যেই সমস্ত মানুষগুলোর সিনার মধ্যে রব্বুল আলামিন কোরআনের নূর দিয়েছেন, কোরআনের ইলম দিয়েছেন, কোরআনের জ্ঞান দিয়েছেন, আল্লাহর হাবিব বলেন এরাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের খাস মেহমান। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন আর এক হাদিসের মধ্যে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব ইরশাদ করেন, কুন আলিমান আও মুতাআল্লিমা। ও আমার সাহাবায়ে কেরাম, চার শ্রেণীর মানুষের কথা আমি তোমাদের সামনে বলি। এই চার শ্রেণীর কোন এক শ্রেণীর হওয়ার জন্য তুমি চেষ্টা করো। যদি তা না হতে পারো, পঞ্চম নম্বরে হইবা না। কয় শ্রেণীর মানুষ? আরো জোরে বলেন, কয় শ্রেণীর? আল্লাহর হাবিব বলছেন কোন আলিমা, এক শ্রেণীর মানুষ হচ্ছে তোমরা পারলে আলেম হও নিজেরা। সুবহানাল্লাহ। কে বলে? আল্লাহর হাবিব বলছেন, নবী বলছেন কোন আলিমান, নিজে আলেম হও। কিন্তু আমরা তো অনেকে নিজে আলেম হতে পারি, কি বলেন, ঠিক না? তাহলে কি করব? আল্লাহর হাবিব বলেন নিজে আলেম হও। যদি নিজে আলেম হতে না পারো, তোমাদের জন্য দ্বিতীয় নাম্বার অপশন হলো আও মুতাআল্লিমা, কোন আলেমের ছাত্র হয়ে যাও। সুবহানাল্লাহ। এটা তো অসম্ভবের কিছু না, কথা বলেন ঠিক কিনা? আমরা যারা মুরব্বিয়ানে কেরাম আছি, মসজিদের ইমাম সাহেবকে মানি কিনা? যতদিন পর্যন্ত মানবেন, মুসলমান থাকবেন। ইমাম সাহেব একজন আলেম মানুষ, তাকে না মানলে পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ইমাম সাহেব যেহেতু আলেম, আমি নিজে আলেম হতে পারি নাই, কিন্তু আল্লাহর নবী বলছেন আলেমের ছাত্র হও। আমার তো সেই সুযোগ এখনো আছে। আমি যদি ইমাম সাহেবকে যাই বলি, ইমাম সাহেব আমি সূরা ফাতিহা শোনাতে চাই, দেখেন তো আমার কোথায় ভুল হয় কিনা। ওই ইমাম সাহেব যদি কোথাও ভুল হয়ে যায়, তাহলে কিন্তু আপনি আমাকে ধরায় দিবেন। ইমাম সাহেব না করবে নাকি? বলবে চাচা 500 টাকা দিয়েন, তারপরে কথা কয়েন, কথা কয়েন। তাহলে সুযোগ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন আও মুতাআল্লিমা, আলেম হতে পারো নাই, কিন্তু কোন আলেমের ছাত্র হয়ে যাও, তাহলে তোমার জন্য কামিয়াবি। বলে হুজুর এখন অনেক বয়স হয়ে গেছে, অনেক সময় এটাও পারি না, চলতে ফিরতে আল্লাহর এই দুনিয়াতে একটা মাদ্রাসা কায়েম আছে, তার নাম হলো দাওয়াত ও তাবলীগ। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে গেলেও মানুষ দিন শিখে, নামাজ শিখে, রোজা শিখে, দিনের বুঝ আসে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আলেম হতে পারি নাই, আলেমের ছাত্র হব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন আলেমের ছাত্র হতে পারো নাই, তাহলে তোমার জন্য তৃতীয় নাম্বার অপশন আও মুস্তামিআ, আলেমের ছাত্র হতে পারো নাই, তাহলে বসে বসে আলেমের নসিহত শোনো। আল্লাহু আকবার বলে। আমরা কি এটাও পারবো না নাকি? কথা বলেন না কেন? একজন আলেম আপনারা এখানে বসায়া কথা বলাইতেছেন, আপনারা এখানে সকলে ঘর থেকে বের হয়ে এই মাজলিসের মধ্যে উপস্থিত হয়ে গেছেন, তার মানে আপনারা এই শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে গেছেন। আও মুস্তামিআ, অথবা আলেমের নসিহা শোনো। অন্য রিওয়ায়াতে আছে আও মুতবিআ, আলেমের অনুসরণকারী হয়ে যাও। আল্লাহু আকবার। আলেমের অনুসরণ করব, জোরে বলেন কার অনুসরণ করব? আলেম ছাড়া কোনো গায়রে আলেমের অনুসরণ আমরা করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কারণ আলেমের কাছে নূর আছে, হেদায়েতের আলো আছে, কোরআন এবং সুন্নাহর জ্ঞান আছে। অন্ধকার যখন হয় রাত্রে বেলায়, তো লাইটটা যার কাছে আছে তাকে আমরা সামনে দিই। কথা বলেন ঠিক না বেঠিক? না লাইটওয়ালাকে যদি পিছনে রাখা যায় তাহলে কেমন হয়? ভালো হবে না? সামনে যেগুলো আছে গাথায় পড়ে যাবে। কথা বলেন, গর্তের মধ্যে হচট খেয়ে পড়ে যাবে। এই জন্য আমরা সমাজে 10 জন আছি, হঠাৎ রাস্তা দিয়ে চলতে সময় কারেন্ট চলে গেছে, ভাই লাইট কার কাছে? বলে আমার কাছে। তুমি সামনে চলে যাও। সুবহানাল্লাহ জোরে বলো। সিস্টেম তো এটাই নাকি? আল্লাহর হাবিব বলছেন তোমাদের সমাজের প্রত্যেকটা মানুষের জন্য এক একটা লাইট হলো তোমার সমাজের একজন আলেম। আও মুতবিআ,
তুমি নিজে এক নম্বরে আলেম হতে পারো নাই, তুমি আলেমের ছাত্র হতে পারো নাই, তুমি আলেমের অনুসরণকারী হয়ে যাও, অনুকরণকারী হয়ে যাও। আল্লাহর হাবিব বলেন, ও মানুষ, তোমরা যদি এটাও করতে না পারো তাহলে তোমার জন্য সর্বশেষ চতুর্থ নাম্বার স্টেপ। আল্লাহর হাবিব বলেন, আও মুহিব্বা, কিছুই হতে পারলা না, কমপক্ষে সর্বশেষ নাম্বারের যেটা এটা হও, এটা হতেই হবে। আল্লাহর হাবিব বলেন চতুর্থ নাম্বার হলো, তুমি যদি কোনো কিছুই হতে পারলা না তাহলে তুমি কমপক্ষে একজন আলেমকে মহব্বতকারী হয়ে যাও। এইবার আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মত, লা তাকুনিল খামিসা, এই চারটা শ্রেণীর মানুষে পরিণত হতে পারলে হও। এই চার শ্রেণীর মানুষ যদি হইতে না পারো, যদি আলেমকে সর্বশেষ মুহাব্বতটাও করতে পারলা না, আল্লাহর হাবিব বলে, তাহলে পঞ্চম নাম্বারটা হয়েও না, অর্থাৎ আলেমের সাথে দুশ্মনকারী হয়ে যায় না। ফাতাহালিকা, তুমি তোমার নিজেকে ধ্বংস করে দিবে। কথা কি বুঝে আসতেছে? আল্লাহর হাবিব বলেছেন, আমার কথা নয়, নবী বলছেন, হয়নি যে আলেম হও, না হয় একজন আলেমের ছাত্র হও, না হয় আলেমের উপদেশ শোনো অথবা আলেমের অনুকরণকারী হয়ে যাও। আর তাও যদি না পারলা, কমপক্ষে আলেমকে ভালোবাসো, মহব্বত করো, তাদের সাথে দুশ্মনী রেখো না। আলেমদের ব্যাপারে আমাদের অনেকের অন্তরে ঘৃণা। এক নাম্বার কারণ হচ্ছে ঈমানের দুর্বলতা। কথা বলেন ঠিক না বেঠিক? কোন একজন মানুষ অপরাধ করতে পারে, আলেম একজন মানুষ অপরাধ করতে পারে, কিন্তু একজন আলেমের অপরাধকে কেন্দ্র করে সমাজের প্রত্যেকটা ভালো আলেমগুলোর ব্যাপারে তোমার অন্তরে যেন কখনো ঘৃণা না জন্মায়। খুব ভালো করে বুঝতে হবে, আলেম আমাদের জন্য সবচাইতে বড় হেদায়েতের রাস্তার দেখানোওয়ালা। আলেম হলো আমাদের জন্য রাত্রের অন্ধকারের মধ্যে একজন পথিকের জন্য যেরকম নাকি আসমানের তারকা দিয়ে তারা পথ চলে, এক একজন আলেম আল্লাহর পয়গম্বরের ওয়ারিস হিসাবে এক একজন আলেম আসমানের এক একটা তারকার মতো। এই জন্য আলেমের প্রতি শ্রদ্ধা আর মুহাব্বত থাকা লাগবে কি লাগবে না? আরো যারা বলেন লাগবে কি লাগবে না? কিন্তু আমাদের অন্তরের অবস্থা এখন এমন হয়ে গিয়েছে, আলেমদের অন্তরে আসে না। দেখবেন একটা কথা আপনাদেরকে বলি, যাদের সিনার মধ্যে আলেমের ব্যাপারে মুহাব্বত কম, আলেমের ব্যাপারে ভালোবাসা কম, আলেমদের ব্যাপারে ধারণা ভালো না, দেখবেন এদের কোনো সন্তান কখনো দুনিয়াতে ভালো মানুষ হয় না। এটা আমার কথাটা আপনাদের চাইতে অনেকের, আমার বয়স কম, কিন্তু আপনারা আপনাদের জীবনের অভিজ্ঞতা থেকে দেখে নেবেন এই বিষয়টা। দেখবেন যারা আলেমদের সাথে বেয়াদবি করে, যারা আলেমদের সাথে বুগজ রাখে, যারা আলেমদের সাথে দুশ্মনী রাখে, এদের আখিরাত এবং সর্বশেষ পরিণাম ভালো হয় না। কেমনে হবে? আলেম তো আলেম, সে তো আল্লাহর নবীর ওয়ারিস, সে তো তার দ্বীন নিয়ে চলে, সে তো কোরআন নিয়ে চলে। সে যা বলে এটা আমাদের অনেকের গায়ে লাগলেও কিন্তু কি করা যাবে, এটা তো আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা। কথা বলেন ঠিক না বেঠিক? আমি এমন মুসলমান কেন হব যে আলেমের কথা শুনলে আমার গায়ে লাগবে? আমি এমন মুসলমান কেন হব যে কোরআনের কথা শুনলে আমার গায়ের মধ্যে জ্বালা ধরবে? আমি এমন মুসলমান কেন হব যে আল্লাহর কথা শুনলে, আল্লাহর নবীর কথা শুনলে আমি মানতে পারি না? এমন কেন হবে? যদি আমার মধ্যে এমন অবস্থা থাকে, বুঝতে হবে আমার ঈমানের বহুত বড় কমতি রয়ে গেছে, আমি সঠিক মুসলমান হতে পারি নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছি তো, ইমাম মাযহাব আবু হানিফা, আবি হানিফা রাহিমাহুল্লাহু তাআলা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি আমাদের মাযহাবের ইমাম, ওনার ব্যাপারে একটা ছোট্ট ঘটনা আমার জানা আছে। সেটা হলো, একবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বিকেল বেলায় উলামায়ে কেরাম, তৎকালীন সময়ের বড় বড় ফুকাহায়ে কেরামকে নিয়ে সামনে নিয়ে বিকেল বেলায় চেয়ারে বসে আছে। বাচ্চারা মাঠের মধ্যে খেলতেছে, বাচ্চারা মাঠের মধ্যে খেলাধুলা করতেছে। হঠাৎ করে বলটা ইমাম আবু হানিফা যেখানে বসা,
ওলামায়ে কেরামের সামনে চলে আসছে এখানে বলটা। তো এখন এই বল কে নিতে যাবে? কোনো বাচ্চা সাহস করে না, কারণ কেমনে নিবে? ইমামে আজম আবু হানিফা বসা, ইমামে আবু ইউসুফ বসা, ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির মতো এত বড় বড় হাস্তি বসা, এখান থেকে বলটা কে নিয়ে আসবে? এমন কোন দুঃসাহস কোনো বাচ্চার হয় না। এক বাচ্চা ফালদে উঠছে, উঠে বলে ইমাম আবু হানিফা হয়েছে তো কি হয়েছে? যাইছে ওখানে যায়া ইমাম আবু হানিফার সামনে থেকে দুঃসাহসিকতা দেখায়া একদম অহংকারের সাথে বল নিয়ে ফিরে চলে আসছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বাচ্চাটার দিকে এভাবে তাকালেন আর বললেন, এই বাচ্চাটার জন্মের সমস্যা আছে। এটা আমার মন্তব্য নয়, ইমামে আজম ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কথা বললেন। হঠাৎ খোঁজ খবর নিয়ে দেখা গেল ঠিকই এই বাচ্চাটার জন্মে ঝামেলা হয়ে গেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। কারণ আছে সূরা নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, এই সূরার তাফসীরের মধ্যে যদি আমরা যাই, আয়াতের ব্যাখ্যায় পাওয়া যাবে যারা উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে, যারা আলেমদেরকে অসম্মান করে, যাদের অন্তরে আলেমদের ব্যাপারে ঘৃণা মুহাব্বত নাই, এদের জন্মে ঝামেলা হয়। কথা বলেন ঠিক না ঠিক? আপনি বলবেন হুজুর এমন কথা না, এরকমই। তা যদি না হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই উলামায়ে কেরামকে নবীর ওয়ারিস বানিয়েছেন, উলামায়ে কেরাম যারা দ্বীনের ধারক বাহক, হামিলে কোরআন, কোরআনকে বহনকারী, এমন বড় বড় উলামায়ে কেরামের সাথে যারা বুগজ রাখে, আদাওয়াতি রাখে, দুশমনি রাখে, এটা প্রমাণ করে এর ওখানে সমস্যা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আলেমদের সাথে ভালো আচরণ, আলেমদের সাথে মুহাব্বত, আল্লাহ রাব্বুল আলামিন নিজেও আলেমদেরকে সম্মান করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা এই দিকে তাওয়াজ্জু দেন, এই দিকে মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও আলেমদেরকে সম্মান করেছেন। কথা বলেন ঠিক না ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন যে উলামায়ে কেরামকে সম্মান দিতে পারেন, আমি কি হয়ে গেলাম যে আলেমদেরকে সম্মান করতে পারবো না? বলবেন হুজুর আলেমদেরকে আল্লাহ কেমনে সম্মান করেছেন? আমি 5 মিনিটের মধ্যে বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরের মধ্যে 2টা অংশ দিয়েছেন, মাথা থেকে কোমর পর্যন্ত ঊর্ধ্বাংশ, উপরের অংশ, কোমর থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত নিম্নাংশ। কথা বলেন ঠিক কিনা? উপরের দাম না নিচের দাম? কথা কয় না। আপনারা আমাকে সম্মান দেওয়ার কারণে আমাকে চেয়ারের মধ্যে বসিয়েছেন, ইজ্জত করেছেন। আপনারা আজকে আলেমের মুখের নসিহত শোনার জন্য নিজেরাও নিচে বসে গেছেন, আলেমকে মাথার উপরে বসিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে উপরওয়ালার দামটা একটু বেশি। কথা বলেন কেন? বেশি না? বেশি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বডির মধ্যে 2টা অংশ দিয়েছেন, একটা হলো উপরের অংশ মাথা থেকে কোমর পর্যন্ত, আর একটা হলো কোমর থেকে পা পর্যন্ত। খুব ভালো করে খেয়াল করবেন মুহতারাম হাজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাই, বান্দা তোমার ছোট্ট শিশুটা যখন, বা তুমি যখন ছোট্ট শিশু ছিলা, যখন একজন আলেমের কাছে পড়তে গিয়েছ, ইমাম সাহেবের কাছে সকালবেলা পড়তে গিয়েছ, ইমাম সাহেব সর্বপ্রথম তোমাকে একটা অক্ষর, একটা হরফ শিখিয়েছে, আলিফ। সুবহানাল্লাহ জোরে বলেন। কি শিখাইছে আমাদেরকে? সর্বপ্রথম আরবি 29টা হরফের সর্বপ্রথম হরফ হলো আলিফ। ইমাম সাহেব যখন আলিফ বলছেন, আমার কান এই আলিফ শব্দটা শুনে শিখেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আমার কান হলো সর্বপ্রথম নাম্বারের আলেম। আল্লাহু আকবার বলেন। খুব গভীর কথা বুঝতে হবে। আলেম একজন ইমাম সাহেব যখন আমাকে শিখাইলো আলিফ, উনি বলার কারণে ওনার আওয়াজটা আমার কানের মধ্যে সর্বপ্রথম আমি গ্রহণ করেছি। তার মানে আমার কান এই আলিফ শব্দটা শিখলো, হরফটা শিখলো। তাহলে আমার কান হলো সর্বপ্রথম নাম্বারের আলেম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার কানটা আজকে আলেম হয়ে গেল। এই জন্য আমি রব্বুল আলামিন চাইলে কিন্তু এই আলেমকে তোমার দেহের নিম্নাংশে ফিটিং করতে পারতাম। হাঁটুর মধ্যে আল্লাহ কান লাগাই দিতেন, কোনো সমস্যা ছিল না। শুনতে পাইতাম কি পাইতাম না?
আল্লাহরে কেউ অভিযোগ করতো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এই কান নামক আলেম, এটাকে যদি আমি আল্লাহ তোমার দেহের নিম্নাংশে লাগাই দিতাম, পায়ের সঙ্গে আলেমের ইজ্জত হয় না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দেহের ঊর্ধ্বাংশে চেহারার মধ্যে সর্বোৎকৃষ্ট জায়গায় আলেমের স্থান দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চায়, বান্দা শুধু তাই নয়, এই আলেম নামক কানের মধ্যে কোনো পোকামাকড় কখনো ঢুকে কাউকে কষ্ট দেয় নাই, বাসা বাঁধে নাই। তুমি যখন ঘরের মধ্যে শুয়ে থাকো রাত্রেবেলায়, তখন তো পোকামাকড় তো ছিদ্রটাই খোঁজে আগে, যে কোথায় ছিদ্র আছে ওখানে যায় গর্ত করি, ওখানে যায় আশ্রয় নেই। শীতের রাত্রে পোকামাকড় কিন্তু বেশি বেশি গর্ত খুঁজে। কিন্তু আপনারা বলবেন, এখানে অনেক সময় দেখা যায় অনেক ময়দানে যা আমরা শুয়ে থাকি, কিন্তু দেখা যায় আমার কানের মধ্যে কখনো এমন কোনো ঘটনা ঘটে নাই যে কখনো কোনো তেলাপোকার সাউ যায় এখানে ঢুকে বাসা বাঁধছে, কখনো কোনো পিপিলিকার বাচ্চা ঢুকে বাসা বাঁধছে, কখনো কোনো পোকামাকড় ঢুকে বাসা বাঁধছে, এমন কোনো ঘটনা পত্রিকায়ও পড়ছেন নাকি? কথা বলেন না কেন? কিন্তু ও মানুষ, বুঝলাম না কেন করলো না এরকম? এটাও তো একটা বড় সুন্দর সুরক্ষিত একটা গর্ত, পিপিলিকার জন্য এটা খুব ভালো একটা জায়গা ছিল। হ্যাঁ, ছোট ছোট পোকার জন্য এটা একটা ভালো সুন্দর সুসংরক্ষিত জায়গা ছিল, কেন এখানে ঢুকতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ভেতরে শ্রবণ শক্তি যেটাকে আমি দিয়েছি ওটাকে আমি আলেম বানিয়েছি, ভিতরে একজন আলেম বসা। এই জন্য আমি রব্বুল আলামিন আলেমের হেফাজতের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন দুই কানের দরওয়াজার সামনে আমি রব্বুল আলামিনের ফেরেশতাকে আমি আল্লাহ ওখানে বসায় রাখছি। আলেমের সম্মান, ভেতরে আলেম বসা, জেনে তো কেউ ঢুকতে পারবে না। এই সাবধান, এখানে একজন আলেম আছে, সুতরাং তোমার ঢোকার কোনো পারমিশন না। এই কানের হেফাজত কে করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হেফাজতের ফেরেশতার মাধ্যমে এই কানের হেফাজত করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলতে চাই, বান্দা তোমার কান যখন আলিফ শব্দ শুনে আলেম হয়ে গেল, তখন তুমি তোমার জবান দিয়ে উস্তাদ থেকে শোনার পরে তুমিও বলো যে আলিফ। কথা বল না কেন? তুমিও শোনার পরে বলো আলিফ। তুমি যে পড়লা আলিফ, তোমার জিহ্বাটা দ্বিতীয় নম্বরের আলেম। ও বান্দা, আমি রব্বুল আলামিন চাইলে তোমার এই জিহ্বা নামক আলেমকে তোমার দেহের নিম্নাংশে কোথাও ফিটিং করতে পারতাম রে বান্দা, কিন্তু কেন করলাম না? কারণ এটা হচ্ছে দেহের নিম্নাংশ, সম্মান হয় না। আমি আল্লাহ রব্বুল আলামিন আলেমের সম্মানে দেহের ঊর্ধ্বাংশে ফিটিং করেছি। শুধু তাই নয়, ও বান্দা, এই আলেমের হেফাজতের জন্য আমি রব্বুল আলামিন খুব সুন্দর সিকিউরিটির ব্যবস্থা করেছি, প্রোটোকলের ব্যবস্থা করে দিয়েছি, পাহারাদারের ব্যবস্থা করেছি। আমি রব্বুল আলামিন তোমার আলেম নামক এই জবানের জন্য, জিহ্বার জন্য তার চতুর্পার্শ্বে 32 জন পাহারা আমি আল্লাহ রব্বুল আলামিন সেটিং করে দিয়েছি। বুঝতে পারতেছেন নাকি পাহারাগুলো কোনগুলা? সেই সমস্ত দাঁতগুলো হাড্ডির চাইতেও শক্ত হয়। তুমি যদি জবানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খোলা রাখেন নাই, কারণ ভেতরে আলেম। এত বড় একজন আলেমের হেফাজতের জন্য পাহারাদারের ব্যবস্থাও বড় মজবুত। কেন এত সরঞ্জামাদি, কেন এত আয়োজন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এত আয়োজন এই জন্যই, শুধুমাত্র একমাত্র কারণ হচ্ছে ওখানে একজন আলেম বসা। আলেমের সম্মান, আলেমের ইজ্জত। এইবার বাচ্চা জবান দিয়ে আলিফ বলে, এরপরে সে কান দিয়ে শুনছে, জবান দিয়ে পড়ছে, এখন সে আলিফটা কোনটা এটা চিনতে চায়। এই জন্য সে চোখ দিয়া কিতাবের মধ্যে, কায়দার মধ্যে দেখে এটা আলিফ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, বান্দা তোমার চোখটা যখন আমার হরফ আলিফটা দেখে, তোমার চোখ হয় 3য় নম্বরের আলেম। কারণ সে যখন আলিফ শিখছে, প্রথমে আলিফ শিখছে কেডা?
কান, তারপরে জবান, জিহ্বা, এখন চোখও দেখে বলতে পারে ও এটা তো আলিফ, আলিফ এরকম দেখা যায়। আল্লাহ বলে তোমার এই চোখটা হলো তৃতীয় নাম্বারের আলেম। বান্দারে, আমি আল্লাহ চাইলে তোমার এই চোখটাকে দেহের নিম্নাংশে, এই হাঁটুর নিচে, এখানেও তো ফিটিং করতে পারতাম, আমাকে কেউ অভিযোগ করার ছিল না রে বান্দা। কিন্তু কেন করি নাই? এই জন্যই করি নাই, কারণ এটা দেহের নিম্নাংশ, তোমাকে নিচে রাখলে আলেমের মর্যাদা হয় না। এই জন্য আলেমের মর্যাদার স্বার্থে আল্লাহ আশরাফুল আযা চেহারার মধ্যে চোখটাকে ফিটিং করে দিয়েছে। জোরে বলেন কার সম্মান? আরো জোরে বলেন কার ইজ্জতে? আলেমের ইজ্জতে আল্লাহ পাক নিচে রাখেন নাই, আলেমকে কোথায় রাখছেন? একদম উত্তম অংশ সারা শরীরের আশরাফুল আযা চেহারার মধ্যে আল্লাহ আলেমকে ফিটিং করে দিয়েছে। কিন্তু চোখ তো সবসময় তাকায় থাকলে চোখের মধ্যে ধুলাবালি যাবে। কথা বলেন ঠিক না? ঠিক, এটার হেফাজতের দরকার আছে না?